এমনও দিন গেছে যে 2 দিন 3 দিন আমি ঘুমাই নাই, মাঠেই ফিল্ডেই থাকতে হয়েছে। আমার লাইফের টোটাল গোল্ডেন টাইমটাকে আমি জিপিতে দিয়েছি। তো জিপি আমার গোল্ডেন টাইমটাকে কিল করে আমাকে মাঝ পথে এসে আমাকে ছুঁড়ে ফেলাই দিল। 179 টার্মিনেশনটা টোটালি অবৈধ। আমার ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট চলমান, এর মধ্যে জিপি কি করলো, আমাকে রিট্রেস করলো হঠাৎ করে আমাকে রাতের অন্ধকারে রিট্রেস করলো। নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপর আমার মৌলিক অধিকার সম্পূর্ণ হরণ করে আমাকে এখানে স্ট্যাম্পে সাইন করাই নিয়ে তারপরে টাকাটা দিচ্ছে। আমার মৌলিক অধিকার হরণ করে সে রাষ্ট্রদ্রোহী কাজ করছে। আমাদের সাথে উপস্থিত আছেন গোলাম রাব্বানী ভাই। উনি ইউনিয়নের একজন লিডার ছিলেন এবং একই সাথে 159 জনের যে ভিকটিম, যাদেরকে করোনার সরকারি আদেশ লঙ্ঘন করে চাকরিচ্যুত করা হয়েছে, তার মধ্যে উনি একজন ছিলেন। তো রাব্বানী ভাই, আপনার যে চাকরিচ্যুতির যে ইতিহাস, সেটা একটু বলবেন আমাদের দয়া করে। ধন্যবাদ। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমাদের চাকরি পার্মানেন্ট চাকরি, সেটা হচ্ছে দীর্ঘ 18-20 বছর থেকে চাকরি চলমান ছিল। চাকরি জীবনে এমনও দিন গেছে যে 2 দিন 3 দিন আমি ঘুমাই নাই, মাঠেই ফিল্ডেই থাকতে হয়েছে। এবং এমনও দিন গেছে আমার 5 বছরের বাচ্চার বার্থডে শুরু হবে, সেই সময় আমি বাচ্চাকে রেখে চলে গেছি। এমনও দিন গেছে যে আমার দাদি হসপিটালাইজড, সে মুমূর্ষু অবস্থা, সেখান থেকে আমাকে দাদিকে হসপিটালে ফেলে রেখে আমাকে কাজে যেতে হয়েছে। এমনও দিন গেছে আমার লাইফের যে আমি নতুন বিয়ে করার জন্য মেয়ে দেখতে গেছি, মেয়ে জাস্ট চা এনে দিছে, চাটাও আমি খেতে পারি নাই, আমাকে ফোন আসছে, আমি কাজের জন্য চলে গেছি। লাস্টে এমনও দিন গেছে আমি বিয়ে করলাম, বিয়ের পরে একদিন যে শ্বশুরবাড়িতে থাকবো সেটা আমি থাকতে পারি নাই। বিয়ে করার পরের দিনই আমাকে ফোন কল আসছে, আমাকে চলে আসতে হচ্ছে কাজের জন্য। এইভাবে আমার লাইফটাকে স্পেন্ড করছি। আমার লাইফের টোটাল গোল্ডেন টাইমটাকে আমি জিপিতে দিয়েছি। এখন জিপি আমাকে রিট্রেস করার পরে আমি যেখানে চাকরি হান্ট করি সেখানেই বলে যে আপনার তো এখন রিল্যাক্স করার সময়, আপনার তো অবসরের সময়, আপনি এখন কী চাকরি করবেন। তো জিপি আমার লাইফ টাইমটাকে কিল করে, গোল্ডেন টাইমটাকে কিল করে আমাকে মাঝ পথে এসে আমাকে ছুঁড়ে ফেলাই দিল। এটা জিপি আমার সঙ্গে নট অনলি, জিপিতে যারা 159 সহ যত 3300 প্লাস যে আমার সহকর্মী ছিল, তাদের লাইফগুলোকে ওইভাবে ম্যাসাকার করে দিয়েছে। আচ্ছা রাব্বানী ভাই, একটা কোশ্চেন ছিল যে আমরা আসলে জানতে চাচ্ছিলাম যে আপনাদের যে 159 জন, এটা তো টোটালি জিপি যে টার্মিনেশনটা করে এটা অবৈধ ছিল। এটা 159 টার্মিনেশনটা টোটালি অবৈধ। কারণ জিপিতে আমার যখন রেগুলার জব ছিল, রেগুলার জব চলতে চলতে এক সময় আমরা দেখতেছি যে আমার জব থ্রেটের দিকে যাচ্ছে বিভিন্ন জিপির বিভিন্ন পলিসির মাধ্যমে। তারপরে আমরা এটা নিয়ে ইউনিয়নের সঙ্গে কথাবার্তা বললাম, ইউনিয়নের সঙ্গে বিভিন্নভাবে সেটিং হলো, ইউনিয়নও দেখতেছে এই আমাদের জব খুব থ্রেটে চলে যাচ্ছে। তখন বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন রকম মিটিং হচ্ছে, অত ডিটেলস আমি বললাম না, আমি কোর পয়েন্টটা বলি। সেটা হলো যে ইউনিয়ন তখন ইচ্ছে করলো যে আমার এই এমপ্লয়িগুলোকে সেভ করতে গেলে আমার একমাত্র ওয়ে আছে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট রেজ করা। তো ইউনিয়ন তখন কি করলো, আমাদের 180 জনের জন্য একটা ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট রেজ করলো। রেজ করার পরে সেটা আমাদের বাংলাদেশের আইনের প্রেক্ষাপটে যেখানে যেখানে যাওয়ার দরকার, নিম্ন আদালত ওটাকে কোনো কারণে বিভিন্ন আরও আদার 2টা ইউনিয়ন আছে, সেগুলো কারণে ওগুলোকে রিজেক্ট করলো। রিজেক্ট করার পরে তারপরে আমাদের ইউনিয়ন পরবর্তীতে কী করলো, ওটাকে হাইকোর্টে রিট করলো। হাইকোর্টে রিট করার পরে সেই ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট চলমান, আমার ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট চলমান। এর মধ্যে জিপি কী করলো, আমাকে রিট্রেস করলো হঠাৎ করে আমাকে রাতের অন্ধকারে রিট্রেস করলো। আমাদের লেবার লয়ে বলা আছে, আমার লয়ের ধারাটা মনে নেই, কিন্তু আমার সেন্টেন্সটা মনে আছে যে যখন কোনো শিল্পবিরোধ কোনো প্রতিষ্ঠানে কোনো এমপ্লয়ির পক্ষে শিল্পবিরোধ চলমান থাকবে, তখন ওই কোম্পানি তাকে স্যাক তো দূরের কথা, তাকে ট্রান্সফারও করার ক্ষমতা রাখে না। এটা স্পষ্ট বলে দেওয়া আছে। তারপরেও আমার শিল্পবিরোধ চলমান থাকা অবস্থায় সে আমাকে রিট্রেস করলো। যে রিট্রেসটা আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী টোটালি অবৈধ, 100% অবৈধ। এবং তারপরে কি করলো, সে আরেকটা অবৈধ কাজ করলো, যেটা হলো সে রিট্রেস করার পরে আমাকে জবাই করলো। জবাই করার পরে আবার আমাকে ফোন দিল, পুনর্জীবিত করার জন্য ফোন দিল। ফোন দিয়ে বললো যে আমি তোমার জন্য একটা অনুদানের ব্যবস্থা করছি, তুমি ইচ্ছা করলে নিতে পারো। সেটা মানবিক অনুদান।
তখন যখন আমার হঠাৎ করে 18 বছর 20 বছর চাকরি করার পরে যখন আমার হঠাৎ করে একটা চাকরি চলে যাবে, রাতের আধারে যখন হঠাৎ করে এক মেইলের মাধ্যমে আমার চাকরি চলে যাবে, তখন তো আমি মেন্টালি ডিসঅর্ডার। আমি কি করব না করব, আমি তখন বাধ্য হয়ে ভিক্ষার দ্বারস্থ হলাম, মানবিক অনুদান নেওয়ার দ্বারস্থ হলাম। তারপরে জিপি কি করলো, ওখানে পলিটিক্স করে কি করলো, সে মানবিক অভিযান নিতে যাইয়া আমাকে স্ট্যাম্পের, নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপর আমার মৌলিক অধিকার সম্পূর্ণ হরণ করে আমাকে এখানে স্ট্যাম্পে সাইন করাই নিয়ে তারপরে টাকাটা দিচ্ছে। আমার মৌলিক অধিকার হরণ করছে। এটা জিপি হচ্ছে একটা, বাংলাদেশ গভর্নমেন্টেরও ক্ষমতা নাই। আমি এটা লয়ার বিশেষ করে বলতে পারবে, আমার জানা মতে বাংলাদেশ গভর্নমেন্টেরও ক্ষমতা নাই একজন জনগণের হচ্ছে মৌলিক অধিকার বন্ধ করে। কিন্তু জিপি সেই কাজটা করছে এবং রাষ্ট্রদ্রোহী কাজ করছে আমি মনে করি। আমার দিক থেকে আমি বলবো, আমার মৌলিক অধিকার হরণ করে সে রাষ্ট্রদ্রোহী কাজ করছে। কাজেই এই অন্যায়ের বিচার হওয়া খুবই জরুরি, খুবই জরুরি, খুবই জরুরি। আমাদের দেশে 8 কোটি জনগণ, 10 কোটি জনগণ জিপিকে টাকা দেয়। রিক্সাওয়ালা থেকে, ভিক্ষুক থেকে আরম্ভ করে শিল্পপতি পর্যন্ত আমাদের জিপির নেটওয়ার্ক ইউজ করে। এটা আমার জনগণের টাকা, এখানে আমার অধিকার আছে। এই আমার জনগণের টাকার সে লাভ করে সে নিয়ে যাবে দেশে, আর আমার দেশের লোকজনের টাকা আমি পাবো না, আমি কর্ম করে খেতে পারবো না, আমার কর্ম থেকে আমাকে অন্যায়ভাবে কর্মচ্যুতি করা হয়েছে। এটার অবশ্যই আইনগত দিক থেকে আমি জিপির কাছে জবাব চাই। ও আমার সঙ্গে যে অন্যায় হয়েছে এটার জন্য তাকে হচ্ছে জবাবদিহি করতেই হবে। ধন্যবাদ। আরেকটা বিষয় ছিল একটু জানতে চাচ্ছি যে আপনি আজকে আন্দোলনে এসেছেন, আপনার অনেক সহকর্মী এখানে উপস্থিত আছেন, অনেকে আসেননি, তাদের বিষয়ে আপনার কোনো মেসেজ ছিল কিনা? তাদের সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা আসেন, সম্মিলিতভাবে আমরা সকলের ন্যায্য অধিকারটা আদায় করি। আমরা অন্যায় কোনো অধিকারের জন্য জিপিকে প্রেশার ক্রিয়েট করবো না। আমার যদি আইন যদি বলে যে আমার একটা ন্যায্য অধিকার, আমি আইনের কাছে চাবো, আইন আমাকে এটা অবশ্যই করে দিবে। এবং জিপি হচ্ছে বাংলাদেশের আইনকে কখনোই হচ্ছে প্রত্যাখ্যান করার ক্ষমতা রাখে না। কাজেই আমাদের সকলেরই উচিত এখানে অংশগ্রহণ করা এবং আমাদের ন্যায্য দাবিটাকে আদায় করা। ধন্যবাদ আপনাকে।